আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি ফকলিফট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যে ফকলিফট আপনারা যদি দীর্ঘদিন না চালান বা দীর্ঘদিন স্টার্ট না দেন তাহলে কি কি সমস্যা ফেস করতে পারেন, কি কি সমস্যা দেখা দিতে পারে ফকলিফটের, এই বিষয়ে আজকে কথা হবে। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমি চাবিটা অন করতেছি, ফকলিফটের চাবিটা অন করব। তো প্রথমে আমি একটা মোচড় দিব, তখন কিন্তু এই ড্যাশবোর্ডের ভিতরে লাইন আসবো। তো লাইন আসার পর দেখতে পাচ্ছেন কি কি এই জায়গায় শো করতেছে। দেখতে পাচ্ছেন এইখানে এই যে এন 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 মানে নিউট্রাল অবস্থায় আছে। হ্যাঁ, আর বাকি বাকি যেইগুলা দেখতে পাচ্ছেন যে এইটা, এই যে এই পাশেরটা, এটা মোবিলের চিহ্ন বুঝাইতেছে। মোবিল তার মানে গাড়ির ভিতরে মোবিলটা চেক করতে হইব। মোবিলটা বুঝাইতেছে যে মোবিলটা কম আছে, চেক করতে। হ্যাঁ, আর এই পাশে যেটা প্লাস মাইনাস একটা চিহ্ন দেখতেছেন, তো এটা হচ্ছে যে এই গাড়ির ব্যাটারির সমস্যা হয়েছে। যেহেতু এটা দীর্ঘদিন স্টার্ট দেওয়া হচ্ছে না, দীর্ঘদিন গাড়িটা চালু করা হচ্ছে না, এই কারণে গাড়ির ব্যাটারিতে সমস্যা দেখা দিচ্ছে। যে ব্যাটারিটা প্লাস মাইনাস, এই ব্যাটারির লোগোটা, চিহ্নটা, সংকেতটা শো করতেছে। তো এই হলো কথা। তো আমি আপনাদেরকে দেখাবো। আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে অয়েল মিটার, তেলের মিটার। আর এটা হচ্ছে যে স্পিরিট মিটার। তো আমি আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাবো যে কি কারণে গাড়িটা স্টার্ট নিবে না। এমন অবস্থা যখনই আপনারা দীর্ঘদিন গাড়িটা স্টার্ট দিবেন না, দীর্ঘদিন গাড়িটা চালাইবেন না, তখন কিন্তু এই সমস্যা হতে পারে। যেমনটা এই গাড়িতে এখন বর্তমান দিচ্ছে বা বর্তমান যেই সমস্যা ফেস করতেছি। তো আপনারা কিন্তু কখনো এই ভুলটা করবেন না। অবশ্যই গাড়ি যখনই কাজ কাজ করবেন না, হ্যাঁ, চালানোর প্রয়োজন নাই, তারপরেও কিন্তু গাড়িটা আপনারা স্টার্ট দিবেন। স্টার্ট দিয়ে ইঞ্জিনটা গরম রাখবেন, ব্যাটারিটা গরম রাখবেন, নাইলে কিন্তু গাড়িটা বইসা যাওয়ার চান্স থাকে। দেখেন এই গাড়িটা ঠিক সেই অবস্থায় হয়েছে এবং গাড়িটা দীর্ঘদিন যাবত বসে আছে। দেখেন গাড়িটা কি একটা সমস্যা দেয়, দেখছেন, দেখতে পাচ্ছেন গাড়িটার সেলফে একদম বাজে একটা সাউন্ড হচ্ছে, যে গাড়িটা একেবারে বসে গেছে, যে গাড়িটার ভিতরে অন্যরকমের একটা সাউন্ড হইতাছে, যে গাড়িটা একেবারে যেমন কাজ না করাইলে গাড়িটা দিন দিন দীর্ঘদিন থাকার কারণে দিন দিন আস্তে আস্তে গাড়িটা একেবারে বাজে একটা অবস্থা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি একটা শব্দ হচ্ছে, নাইলে কিন্তু গাড়িটার একটা স্মুথ একটা সুন্দর একটা সাউন্ড হইতো, তা না হয়ে গাড়িটার ভিতরে স্যার 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 শব্দ হচ্ছে। তো এই বাম পাশের যেটা আছে, এটা হচ্ছে যে গিয়ার, সামনে হচ্ছে ফ্রন্ট গিয়ার, পিছনে হচ্ছে ব্যাক গিয়ার। আর মাঝখানে এখন যেইভাবে আছে এটা নিউট্রাল অবস্থায় আছে। আর ডান পাশের যেটা আছে, এটা হচ্ছে যে আপনার ইন্ডিকেটর, ডাইনে ডাইনে যাওয়ার ইন্ডিকেটর, বামে যাওয়ার ইন্ডিকেটর, প্লাস ফ্ল্যাশ লাইট, হ্যাঁ, লাইট, হ্যাঁ, ডিপার লাইট, সব এই ডান পাশেরটা। আর এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এটি তো হচ্ছে লিভার। তো এই বিষয়ে তো ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, কোনটার কাজ কি, কোনটার ব্যবহার কি, এই চারটা লিভারের ব্যবহার কি। তো এই বিষয়ে তো ভিডিও অবশ্যই আপনারা দেখছেন, দেওয়া আছে আমার চ্যানেলের ভিতরে। আর এটা হচ্ছে যে হ্যান্ড ব্রেক। তো হ্যান্ড ব্রেকটা এখন আমি টেনে দিচ্ছি, এই অবস্থায় থাকা অবস্থায় গাড়িটা কিন্তু সামনের দিকে যাবে না। তো এই হ্যান্ড ব্রেকটা অবশ্যই আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন তখন হ্যান্ড ব্রেকটা ছেড়ে দিবেন, আর যখন গাড়িটা বন্ধ অবস্থায় রাখবেন তখন কিন্তু অবশ্যই হ্যান্ড ব্রেকটা এইভাবে সামনের দিকে টেনে দিবেন। তখন কিন্তু গাড়িটা আর কোনো দিকে যাইবে না, সরবে না, লড়বে না। কেউ যদি এসে ভুলে স্টার্টও দেয় বা বাচ্চারা যদি কেউ যদি স্টার্ট দিয়ে দেয়, তখন কিন্তু গাড়িটা সামনের দিকে যাইবে না। তো এই হচ্ছে যে কথা। আর এইসব গাড়ি তো বেশিরভাগ বাহিরে চালানো হয় না, কোম্পানির ভিতরে চালানো হয় এই গাড়ি। তো
আপনারা যারা ফকলিফট কোম্পানির ভিতরে গাড়ি চালাইতেছেন দীর্ঘদিন যাবত বা নতুন যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই শিক্ষণীয়। তো এইখানে দেখতে পাচ্ছেন যে ড্রামগুলা রাখা আছে, এই ড্রামগুলা কিন্তু আসলে এই ফকলিফটটা দিয়ে রাখা হয়েছে। তো যেহেতু গাড়িটা সমস্যা, তা গাড়িটা আমি চালায় দেখাইলাম না। যদি গাড়িটা সমস্যা না হইতো তাহলে অবশ্যই আপনাদেরকে চালায় দেখাইতাম যে কিভাবে গাড়িটা চালাইবেন। আর এই গাড়িটার যখন আপনি স্টার্টিংটা এইভাবে ঘুরাইবেন, তখন স্টার্টিংটা যখন আপনি ডানে ঘুরাইবেন গাড়িটা ডানে যাইবে, এভাবে ডানে যাইবে। আর যখন আপনি বামে ঘুরাইবেন, এইদিকে ঘুরাইবেন এইভাবে, তখন কিন্তু বাম দিকে যাইবে। আর এই গাড়ির পিছনের চাকা ঘুরে, সামনের চাকা ঘুরে না। তো এই হচ্ছে যে আজকের ভিডিওটা। এই গাড়ির পিছনের 2 চাকা ঘুরে, সামনের চাকা ঘুরে না। যখনই আপনি অন্য প্রাইভেট কার বা ম্যানুয়াল গাড়ি, ট্রাক, পিক আপ চালাবেন তখন কিন্তু স্টার্টিং ঘুরাইলে সামনের চাকা ঘুরবো। আর এই ফকলিফটের যখন আপনি স্টার্টিং ঘুরাইবেন তখন কিন্তু পিছনের চাকা 2টা ঘুরবে, পিছনের চাকা ঘুরবে। তো এই হলো যে আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে সকলে কমেন্টে বলবেন। আর যখন গাড়িটা কাজ করাইবো এই বিষয়ে একটা ব্লগ দিব, এই বিষয়ে একটা ভিডিও দিব। এবং গাড়িটাই যখন কাজ করানোর পর যখন গাড়িটা স্টার্ট নিবে তখন কিন্তু আমি গাড়িটা চালায় আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন যারা আছেন কিভাবে চালাইবেন। হ্যাঁ, এই যে এইখানে প্লেট রাখা আছে, এই প্লেটগুলা ভিতর মাল রাখে কিভাবে প্লেটগুলা উঠায় নামায়, এবং প্লেটগুলার ভিতরে কিভাবে আপনারা ফকলিফটের মাথাটা ঢুকাইবেন। এই যে ফকলিফটের এই মাথাগুলা আছে, এই মাথাগুলা প্লেটের ভেতরে কিভাবে ঢুকাইবেন, প্লেটগুলা কিভাবে নিবেন, নামাইবেন। এবং এইখানে যে ড্রামগুলা দেখতে পাচ্ছেন, এই ড্রামগুলো কিন্তু মূলত এই ফকলিফট দিয়ে এইভাবে রাখছে। আপনারা কিন্তু এই ভরা ড্রাম প্রায় 205 লিটারের ড্রামগুলো, এগুলো কিন্তু আপনারা অন্যভাবে হাত দিয়া কি কোনোভাবে রাখার কিন্তু এই জায়গায় ব্যবস্থা নেই। তো অবশ্যই ফকলিফট দিয়ে এই ড্রামগুলা রাখতে হয়। তো ফকলিফটটা কিভাবে রাখবেন নতুন যারা আছেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন, এবং ভিডিও দেখলে অন্তত কিছুটা ধারণা নিতে পারবেন। তো অবশ্যই যখন ফকলিফট ভালো হবে, হ্যাঁ, ফকলিফটের কাজ করানো হবে, তখন ফকলিফটটা যখন স্টার্ট নেবে, চালু হইবে, তখন কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে এই ড্রামগুলা এইভাবে রাখবেন, একটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা কিভাবে রাখবেন। তো অবশ্যই এগুলা যদি দেখতে চান তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এই পর্যন্তই।